নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাবদা মাছ। ঠিক এরকম সাইজের আমি মাছটা নিয়েছি, খুব ছোট না আবার খুব বড়ও না, ঠিক এরকম সাইজের আমি মাছ নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি উপকরণগুলো নিয়েছি, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 2 চামচ মতো সর্ষে, 1 চামচ মতো পোস্তে বাটা নিয়ে করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি আর নুন, কালো জিরে। এই উপকরণগুলো দিয়ে আমি আজকে এই রান্নাটা বানিয়ে আপনাদের দেখাবো। এদিকে আমি তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় এই পাবদা মাছের ঝালটা। এখন তো ভীষণ গরম চলছে, তো এই গরমের সময় এই হালকা পাতলা রেসিপিটা যদি আপনারা বাড়িতে করেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতে আর কোনো সবজি লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা একবার রেসিপিটা বাড়িতে বানাবেন। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এদিকে তেলে আমি একটু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ পাবদা মাছ দেখবেন খুব ফোটে। যদি একটু হলুদ দিয়ে দেন আর গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে রাখেন, তাহলে কিন্তু মাছটা বেশি ফুটবে না। আমি এরপর আস্তে আস্তে দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। আমার দুটো মাছ দেওয়া হয়ে গিয়েছে, এই পিঠোপিঠ হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি আবার দুটো মাছ ভেজে নিচ্ছি। হলুদ দেওয়াতে মাছ কিন্তু আমার একদম ফোটেনি। হয়ে গিয়েছে সব ভাজা, প্লেটে তুলে রাখলাম। ওই তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এখানে খেয়াল রাখবেন, কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন। পাবদা মাছে কালো জিরেটা হচ্ছে টেস্টের মূল কারণ। হয়ে গিয়েছে, এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি 4টে মাছে একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যেমন মাছ নেবেন সেরকম অনুযায়ী পেঁয়াজ এবং টমেটোটা নেবেন। আমি এই রেসিপিটা একদম হালকা করে আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এরপর টমেটো আর কাঁচা লঙ্কা চেরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব লাল করে কিন্তু আমি এই পেঁয়াজটা ভাজছি না। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। এরপর আরও 2 মিনিট আমি একটু ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার একদম টমেটো পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি আরও 2-3 মিনিট একটু মশলার সাথে পেঁয়াজ টমেটোটা ভেজে নিচ্ছি। এইদিকে আমি 2 চামচ সর্ষে আর 1 চামচ যে পোস্তটা বেটে রেখেছিলাম, এখানে আমি একটু জল দিয়ে সেটাকে মেল্ট করে নিচ্ছি এবং সেটা আমি ছাঁকনায় ছেঁকে জলটা দেব। এখানে যদি এই পদ্ধতিটা আপনারা ইউজ করেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে কিন্তু কোনো অপকার হবে না, সর্ষের খোসাটা আপনার পেটেও যাবে না। তাই এইভাবেই আপনারা অবশ্যই ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে তারপর রান্নাটাতে দেবেন। এইভাবে আমার ছাঁকনি দেওয়া হয়ে গেল, জলটা দিয়ে দিলাম। আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার সর্ষে খোসা একদমই আসেনি। এরপর আমার ঝোলটা একটু ফুটতে লেগেছে, এরপর আমি মাছগুলো সব দিয়ে দিলাম। দেওয়া হয়ে গিয়েছে। এবার 3 মিনিট মতো আমি একটু ওয়েট করব। ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট আমার হয়ে গিয়েছে। আমার পাবদা মাছের ঝাল একদম রেডি। কালারটাও বেশ ভালো এসেছে। রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। অবশ্যই এখানে চিনি কিন্তু দেবেন, তাহলে রান্নার ব্যালেন্সটার জন্য রান্নার টেস্টটা খুব ভালো আসবে।
আর গরম ভাতে অসাধারণ লাগবে এই রান্নাটা খেতে। আমার একদম রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি পাত্রে ঢেলে দিলাম। রেসিপিটা কেমন লাগলো আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।